আসসালামু আলাইকুম। আজকে একটি ডেইলি লাইভের প্রথম সকালের একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ভাই আমি বরিশালের ছেলে, গ্রামগঞ্জে বাইরে হচ্ছি। দৈনিক যে সকালগুলো একটু সর্বপ্রথম যে আমার কাজটি করতে হয় এটা হচ্ছে গরুর তাল পরিষ্কার সহ গরুর যাবতীয় কাজকর্ম করে ভাই আমার অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হয়। সর্বপ্রথম ভাই উঠেই গরুর তালে গেলাম, যাই গরু নামাইলাম, গরু বাঁধতে হইবে, গরুর তাল পরিষ্কার করতে হইবে, নাড়া কাটতে হইবে, নাড়ারে দিতে হইবে। গরুর খাবার সবকিছু রেডি করে তারপর আমার অফিসের উদ্দেশ্যে রওনা দেবে। মেয়ে নামছে, ওই যে পিছে দেখতেছেন হাঁটতেছে, ওইটা আমার ছোট মেয়ে। সে পুতুলের ন্যায় আমার পিছে পিছে হাঁটতেছে। ওদিকে সাহেব বাবুর মতো জুতা পায়ে দিয়ে লইছিলাম ভাই, কিছু করার নাই, গোবর লাগে, তাই আবার খুললে তুইতে বাধ্য হইলাম। এই বালতি নিয়ে যাইতেছি ভাই, গরুতল মেন গরুতলের ভিতরে গোবর টুকাইতে হইবে, গোবর সাফ করতে হইবে, এবার মনে করেন পানি দিয়ে এগুলো ধুইতে হইবে। যাই হোক ভাই, পরিষ্কার করাটা তো করাই লাগবে, এটা আমার নিত্যদিনের কাজ এবং প্রতিদিন এগুলোই আমার করতে হয়। যাই হোক ভাই, চারি পরিষ্কার করতেছে, এর ভিতরে আবার খাবার দিতে হবে, এটা পরিষ্কার না হইলে আবার আমার গরু সে আবার খাবে না, সে আবার অন্য রকমের এক নবাবজাদা ভাই। না পারলে বুঝবেন না, যে পারলে বুঝে। একটা পশুর প্রতি মানুষের একটা ভালোবাসা থাকে অন্য রকমের। যাই হোক প্রতিদিন এইগুলোই আমার করতে হয় ভাই, এটা ধুইতেই হবে এখন। যাই হোক পানি আবার মোটর দিয়ে সারি লইছি, এটা সবকিছু সিস্টেম করা আছে, তাই আমার করতে যদি একটু সুবিধা হয়। সকালবেলা একটু এই যে আমার করতে হয় সর্বপ্রথম করে মনে করেন নিজের গুছগাছাইয়া এবার যাইতে হয়, এগুলো পরিষ্কার করতে হবে। নিচে আবার ওই যে ঘুমের আছে, এগুলো প্রতিনিয়ত পরিষ্কার করে না দিলে সে আবার শুইতে পারে না, নানান সমস্যা জটিলতায় ভুগতে হয়, তাই এগুলো পরিষ্কার করতেছি ভাই। পরিষ্কার হয়ে গেছে, এখন গরুরে ক্লিন ওয়াটার খাওয়ানোর উদ্দেশ্যে মোটর ছাড়িয়ে দিচ্ছি, তাও আবার একদম ক্লিন ওয়াটার লাগবে গরম সকালবেলা, নাইলে আবার সে খাবে না। এটা অন্য রকমের ব্যাপার স্যাপার গরুর জন্য ভাই। যাই হোক, দুধ খাইতে হলে কষ্ট তো একটু করতেই হবে ভাই। কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়। যাই হোক শখের বশক, দুইটা বাচ্চা আছে এবং নিজেরা আছি। যাই হোক এই জন্য এই গরুটা পালা ভাই, দুধের উদ্দেশ্যে মূলত। তারপরে ভাই গ্রামগঞ্জে থাকলে হাঁস মুরগা গরু ছাগল এগুলি ইত্যাদি পালতে হয়, মাছ মুরগি সবকিছু থাকে নিজের, এই যে ফরমালিন মুক্ত সবকিছুই পাওয়া যায়, যার জন্য শখ করে মূলত দুধ খাওয়ার উদ্দেশ্যে বাচ্চারা বাড়িতে থাকে, এই জন্যই মূলত এইগুলো করতে হয় ভাই। এই পোষা প্রাণীর প্রতি ভালোবাসা আছে, এই জন্য করি ভাই। নাড়া কাটতে হবে, এই জন্যই আমার যে আবার বডি আছে, বডির মনে করেন একটু জাম, একটু মোবিল দিলাম, এই নাড়া টানতে আছি। নাড়া টানলে মনে করেন যে এইগুলো কুচি কুচি করে কাটতে হইবে, এরা আবার কাটতে না দিলে খাইবে না, নানান জটিলতা ভাই, নানান সমস্যা আছে, তো এই জন্য সবকিছু মনে করেন পূর্ব পরিকল্পিত মতোই করতে হয়, নাইলে আবার সে খায় না। রুটিন মাফিক সবকিছু চলতে হইবে, নাইলে সে খাবে না। মনে করেন এ যে কি পরিমাণ, যে মনে করেন নবজাদা একটা গরু পালি মানুষের মতো করে আরে পরিচর্যা করতে হয়, নাইলে আবার নানান সমস্যা সৃষ্টি হয়, জটিলতা আছে অনেক। তাই সকাল সকাল উঠে এগুলোই আমার করতে হয়। নাড়া কাটা শেষ, এখন মনে করেন যে আর খাবার প্রস্তুতের পালা। এর চারের ভিতরে মনে করেন এই নাড়া দিতে হইবে, এর পর এর আবার হরলিক্স দিয়ে এর পানি পুনি দিয়ে মনে করেন একটা জটিল ব্যাপার স্যাপার আছে। মনে করেন যে পানি দিয়ে ভিজেই এবার হরলিক্স দিতে হইবে, দিয়ে এর সুন্দর করে মাইকে দিতে হইবে, নাইলে সে আবার খায় না। কি একটা সমস্যা ভাই, বুঝতেই তো পারতেছেন। গ্রামগঞ্জে যে পালে এই গরু ছাগলে বোঝে যার প্রতি কি একটা মহব্বত না থাকলে ভাই সব জিনিস পালা যায় না। সকাল সকাল উঠে এইগুলো আমার প্রত্যেকদিন করতে হয়। যাই হোক ভাই, অনেক কথা বললে বলাইছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।